1918 খ্রিস্টাব্দের শেষের দিকের কথা। কয়েক মাস আগে বাবুরাম মহারাজের শরীর গিয়েছে। স্বামীজির শিষ্য ব্রহ্মচারী জ্ঞান মহারাজ তখন বেলুর মঠের কাজকর্ম দেখতেন এবং সাধু ব্রহ্মচারীদের দেখাশোনা করতেন। বেলুর মঠে তখন খুব অভাব অনটন, তার উপর ম্যালেরিয়ার প্রবল প্রকোপ। ঔষধ ও পথ্য ঠিকমতো জুটত না। পথ্যের মধ্যে মিলত লেবুর রসসহ সাগু, বার্লি। দুধ কচিত জুটত। এককালে প্রায় 6-7 জন সাধু ম্যালেরিয়াতে ভুগতেন। একদিন আমিও একজন সাধু উদ্বোধনে শ্রী শ্রী মাকে দর্শন করতে যাই। আমরা মাকে প্রণাম করে দাঁড়াতে মা আমার সঙ্গী সাধুটিকে দেখে খুব ব্যথিত কণ্ঠে বললেন, বাবা, তোমার এরকম চেহারা হলো কি করে? তোমার শরীর কত ভালো ছিল। সাধুটি বললেন, ম্যালেরিয়ায় ভুগে মা, মঠে বড় কষ্ট এবং অভাব। সেখানে পথ্য বলতে শুধু বার্লি ও লেবুর রস, দুধ জোটে না। অনেকেরই এখন ম্যালেরিয়া হচ্ছে মঠে। মঠের ছেলেদের দুঃখ কষ্টের কথা শুনে মা ক্ষোভে ক্ষিপ্তপ্রায় হয়ে উঠলেন। তিনি ওপরের বারান্দা থেকে তীব্র চিৎকার করে ডাকলেন, শরৎ, শরৎ! মা সাধারণত লোক দিয়ে শরৎ মহারাজকে ডাকাতেন এবং অত্যন্ত মৃদু স্বরে কথা বলতেন। তার এইরূপ উচ্চকণ্ঠ কেউ কখনো শোনেনি। তাই মায়ের উত্তেজিত কণ্ঠে সবাই চমকে উঠল। সারা বাড়ি যেন কম্পমান। শরৎ মহারাজ ভাবলেন, কি জানি, হয়তো কোনো এক গুরুতর কাণ্ড ঘটে গিয়েছে। মা তো কখনো এমন করে ডাকেন না। শরৎ মহারাজ মোটাসোটা মানুষ। নিচের অফিস ঘর থেকে দ্রুত সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলেন। আমরা তখন সেখানে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে করজোড়ে মায়ের সামনে দাঁড়িয়ে শরৎ মহারাজ জিজ্ঞাসা করলেন, বলুন মা, কি হয়েছে? উত্তেজিত কণ্ঠে মা বললেন, এসব কি শুনছি শরৎ? বেলুর মঠে ছেলেরা অসুখে ভুগে ভুগে শেষ হচ্ছে। ঠিকমতো পথ্য জোটে না, শুধু বার্লি আর লেবুর রস খেয়ে বাঁচবে কি করে? সবে বাবুরাম চলে গেছে, ছেলেদের কেউ দেখছে না। তোমরা যদি কোনো ব্যবস্থা করতে না পারো। শরৎ মহারাজ বললেন, আপনি শান্ত হন মা, আমরা এক্ষুনি ব্যবস্থা করছি। আমরা উভয় খুব অপ্রস্তুত হলাম। মহারাজ স্বামী ব্রহ্মানন্দ সে সময় বলরাম মন্দিরে ছিলেন। শরৎ মহারাজ সঙ্গে সঙ্গে ছুটলেন বলরাম মন্দিরে মহারাজের কাছে এবং সব ঘটনা তাকে জানালেন। সব শুনে অচঞ্চল মহারাজও খুব বিচলিত হলেন। তিনি সঙ্গে সঙ্গে তার সচিব অমূল্য মহারাজকে অর্থাৎ স্বামী শঙ্করানন্দকে ডেকে শ্যামবাজার মার্কেট থেকে সবজি, চাল, ডাল, আটা, চিনি, সুজি, ঘি ও নানা রকম সওদা কিনিয়ে নৌকা করে বেলুর মঠে পাঠিয়ে দিলেন। এরপর শরৎ মহারাজ এসে মাকে সব জানালেন। মা শান্ত হলেন।